গেল এক মাস টানা ৬ আরব দেশে বর্বরোচিত হামলা চালিয়েছে ইসরায়েল। সম্প্রতি কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করে রাজধানী দোহায় বিমান হামলা চালায় দেশটি। কোনো কিছুর তোয়াক্কা না করে ইসরায়েলের আকস্মিক হামলায় হতবাক হয়ে যায় পুরো মুসলিম বিশ্ব। এমন প্রেক্ষাপটে কি করণীয় তা ঠিক করতে গেল রোববার দোহায় আয়োজন করা হয় আরব ইসলামিক জোটের জরুরি সম্মেলন। এতে অংশ নেয় মুসলিম বিশ্বের শীর্ষ নেতারা। আর এই অবস্থানকেই কাতারের প্রতি ইসলামী বিশ্বের অটুট সমর্থন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। গেল সোমবার আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা OICর জরুরি সম্মেলনের দ্বিতীয় দিনে তুরস্কের প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। তিনি বলেন, কাতারে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা ইসরায়েলের দস্যুতাকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। এরদোগান আরও বলেন, ইসরায়েল এমন এক সন্ত্রাসী মানসিকতার প্রতীক যা কেবল নৈরাজ্য আর রক্তপাত থেকে শক্তি পায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের লক্ষ্য হল ফিলিস্তিনে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে সমগ্র মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করা। এই আগ্রাসন মোকাবেলায় মুসলিম দেশগুলোকে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার পাশাপাশি ইসরায়েলের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তিনি। তুরস্কের প্রেসিডেন্ট দৃঢ়তার সঙ্গে বলেন, ইসরায়েলের সম্প্রসারণবাদী স্বপ্ন ভেঙে দেওয়ার মতো সক্ষমতা ইসলামী বিশ্বের আছে। এজন্য তেল আবিবকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করা জরুরি। আঙ্কারা 1967 সালের সীমারেখার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের সংগ্রাম চালিয়ে যাবে। তিনি আরও বলেন, ইসরায়েলি কর্মকর্তাদের আন্তর্জাতিক আইনি কাঠামোর আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। কিছু ইসরায়েলি রাজনীতিবিদ বারবার গ্রেটার ইসরায়েল এর মতো অবাস্তব ধারণা প্রচার করছে, যা আন্তর্জাতিক আইনকে মারাত্মকভাবে লঙ্ঘন করে। সম্মেলনে এরদোগান তার ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র কাতারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দেশটির সাথে প্রতিরক্ষা সক্ষমতা বিনিময়ের প্রস্তাব দেন। এমনকি সম্মেলনের সিদ্ধান্তগুলো ইসরায়েলি হুমকি মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে বলেও জানান তিনি। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।